তো সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও ছিল না, হাসিনার চলে যাওয়ার কথাও ছিল না, 26-এ ভোটের কথাও ছিল না, আপনারা এই পার্লামেন্টে বসবেন তাও সংবিধানে ছিল না। ওনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না, বলে ওটা সংবিধানে নাই। আচ্ছা, এই কথা বললে মানুষ হাসে না? আর এর উত্তর তো দেশের সমস্ত বিজ্ঞজনেরা, সংবিধান বিশ্লেষক, আইন বিশেষজ্ঞ যারা, রাজনীতিবিদরা সবাই দিয়েছেন যে এখন সংবিধানের এই অজুহাত তোলাটা কোনো রাজনৈতিক দলের জন্য বিজ্ঞজনের পরিচায়ক না। মানুষ হাসে। তো সংবিধানেই যদি সব থাকতে হবে, তো সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও ছিল না, হাসিনার চলে যাওয়ার কথাও ছিল না, 26-এ ভোটের কথাও ছিল না, আপনারা এই পার্লামেন্টে বসবেন তাও সংবিধানে ছিল না। এ কথার তো কোনো উত্তর নেই। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, এখানেই তো সব কথা আছে। এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা জুলাই সনদ সংবিধান সংস্কার আদেশ, প্রেসিডেন্সিয়াল একটা অর্ডার জারি করা হয়েছে। সে আদেশটা আমরা সবাই মেনে নিয়েছি। সে আদেশের বিরোধিতা কিন্তু বিএনপিও করেনি। আজকে যে বলছে ওই আদেশ অসাংবিধানিক, রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন না, তো এই যে এখন বলছেন কেন পার্লামেন্ট ইলেকশনের পরে? যখনই এই আদেশটা রাষ্ট্রপতি দিয়েছিলেন সেই দিন এটার প্রতিবাদ করতে পারতেন। এটা আমরা মানি না তা তো বলেননি, বরং আপনি জুলাই চার্টারে সিগনেচার করে ইউ আর কমিটেড টু দ্য পিপল, যে আপনি এই সনদকে মেনে নিয়েছেন। এখন বলেন যে না, আমরা এত সব সমঝোতা তো করিনি। তো এগুলো এদেশের মানুষ তো এখন আর বোকা নেই, সব বোঝে। জনগণের অভিপ্রায়ের কাছে কি কম সংখ্যক জনগণের ইচ্ছা যা ব্যক্ত করা হলো, 3 কোটির কাছে কি 4 কোটি পরাজিত হবে? এটি হচ্ছে উইল অফ দ্য পিপল, এটি হচ্ছে জনগণের অভিপ্রায়। সেটাই গণভোটের হায় জয়যুক্ত হওয়াতে প্রমাণ করেছে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা ঠিক ছিল, জুলাই সনদও ঠিক ছিল। এখন সংবিধান সংস্কার আদেশের অনুযায়ী আপনাকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হতো, এবং সেই সংবিধান সংস্কার পরিষদে এই গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদকে অনুমোদন করে সংবিধানের তফসিলে আইন হিসেবে অন্তর্ভুক্ত করে এই জুলাই সনদকে অনুমোদন দিতে হতো। এটাই ছিল জনগণের অভিপ্রায়, সেটা আপনি করলেন না। এখন আপনি সংবিধানের অজুহাত দিচ্ছেন। আমরা অনুরোধ জানাই সরকারের কাছে, প্রথম অধিবেশন শেষ হয়ে যায়নি, এখনও সেশন চলছে। ঈদের বিরতির পরে 29 তারিখে আবার অধিবেশন শুরু হবে। লিডার অব দি অপোজিশন, সংসদে বিরোধী দলীয় নেতা, আমাদের সংগ্রামী আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে পয়েন্ট অফ অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের আইনি যুক্তি, আমাদের এমপিরা অনেকেই বক্তব্য রেখে সে যুক্তি দিয়েছেন। অন্য কোনো অজুহাত, সংবিধানের অজুহাত খাড়া না করে আমরা আজকেও আবেদন জানাই যে আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন, জুলাই সনদকে সেই পরিষদে আলোচনা করুন, অনুমোদন করুন, সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করে এটার আইনি ভিত্তি দেওয়ার গণ অভিপ্রায়কে বাস্তবায়ন করতে হবে। এটাই ক্ষমতাসীন দল হিসেবে আপনার দায়িত্ব, এবং আমরা অপোজিশন পার্টি হিসেবে এ কাজে আপনাদের সাথে থাকব।